ডাইনোসর ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রাণীদের মধ্যে একটি। প্রায় 200 মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগে তাদের উদ্ভব ঘটে এবং প্রায় 65 মিলিয়ন বছর আগে ক্রেটেশিয়াস যুগের শেষে একটি বিশাল প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরদের জীবনযাপন, শারীরিক গঠন এবং খাদ্যাভ্যাস প্রজাতিভেদে ভিন্ন ছিল। কেউ কেউ ছিল মাংসাশী, যেমন টাইরানোসরাস রেক্স, ট্র্যাক্স, আবার কেউ কেউ ছিল তৃণভোজী, যেমন ট্রাইসেরাটপস বা ব্র্যাকিওসরাস। ডাইনোসররা ছিল নানা আকারের, কিছু ছিল ছোট, মুরগির মতো, আবার কিছু ছিল বিশালাকার, যেমন আর্জেন্টিনোসরাস, যা 100 ফুটেরও বেশি লম্বা হতে পারত। তারা ডিম পাড়ত এবং অনেক প্রজাতিই গুচ্ছবদ্ধভাবে বাস করত। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে কিছু ডাইনোসরের শরীরে পালক ছিল এবং ধারণা করা হয় যে আধুনিক পাখিরা মূলত ডাইনোসরেরই উত্তরসূরি। ডাইনোসরের জীবনধারার উপর ভিত্তি করে পৃথিবীর ভূগাত্মিক পরিবর্তন, জলবায়ুর রূপান্তর এবং জীববৈচিত্র্যের বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ধারণা পান। ডাইনোসরের জীবাশ্ম ফসিল খননের মাধ্যমে তাদের আচরণ, গতি, খাদ্যাভ্যাস ও বাসস্থান সম্পর্কে নানা তথ্য উদ্ঘাটিত হয়েছে। তাদের হঠাৎ বিলুপ্তি নিয়ে নানা তত্ত্ব রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল একটি বিশাল গ্রহাণু অ্যাস্টেরয়েড ধাক্কায় পরিবেশগত বিপর্যয় ঘটে যাওয়া। এই ঘটনার ফলে সূর্যের আলো বন্ধ হয়ে যায়, তাপমাত্রা নেমে আসে এবং খাদ্যচক্র ভেঙে পড়ে। ডাইনোসরের জীবন আজও মানুষের কল্পনা ও গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে আছে। বিজ্ঞান, চলচ্চিত্র ও সাহিত্যে তাদের অস্তিত্ব এক বিশাল ভূমিকা পালন করে।